কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমাদেরকে সঙ্গে নিয়ে আরও নতুন একটা ব্লগ শুরু করলাম। এখন বাজে সকাল 8:30 আর এখন থেকেই আমি নতুন একটা ব্লগ শুরু করছি। আমার সঙ্গে থেকো শেষ পর্যন্ত। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আজকে আমি 2 দিন পর ব্লগ দিচ্ছি। তোমরা অনেকেই মেসেজ করেছো, জিজ্ঞাসা করেছো, অনেক দিদিরা বোনেরা সবাই জিজ্ঞাসা করছো যে ব্লগ কেন আসলো না। ইনস্টাগ্রামেও মেসেজ করেছো। আসলে আমি জানাতেও পারিনি, আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো হঠাৎ করেই। তো সেই কারণে আমি এডিট করে উঠতে পারিনি। ব্লগ কিন্তু আমি প্রত্যেক দিন করে গেছি, জানো তো। কি বলো তো, ওই মানে এডিট না করতে পারলে এবার ব্লগগুলো জমে থাকলে তখন ফোনে সমস্যা হবে। এবার এডিট করে তারপরে তো আমাকে নতুন একটা ব্লগ শুরু করতে হবে না। তো সেই কারণে আগের দিন আমি শুধু ব্লগটা করিনি, কারণ কি ব্লগ জমে আছে 2 দিন পর পর ভিডিও দিইনি আমি। এবার সমস্যাটা যেহেতু ডান হাতে, এবার ডান হাতে করেই ফোনটা নিয়ে আমাকে এডিট করতে হয়। তো সেই জন্য আর কি, এখনও যদিও শরীরটা খুব একটা ভালো নেই, কিন্তু আর ছুটি নেওয়া যাবে না। 2 দিন এমনিতে ছুটি হয়ে গেছে। ঘরেরও খুব একটা কাজ আমি সেরকমভাবে করতে পারছি না, কারণ কি শরীর খারাপ থাকলে দেখবে কিছুই ভালো লাগে না। নয়তো সব কিছু গোছাগাছি সমস্ত কিছু ভিডিও আমি করি, আর ঘরে যেটুকু না করলে নয় সেটুকুই করছি, খুব একটা কাজ করতে পারছি না। তো ভাবলাম যে ব্লগটা শুরু করে দিই, যেটুকু যা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একটু মানিয়ে গুছিয়ে নিও। তো সকালবেলা ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি এখন নিজের চাষের একটু শাক তুলতে। মেথি শাক সেই তো চাষ করেছিলাম, তোমরা সকলেই দেখেছো বোতলের মধ্যে করে। তো শাকটা সেরকম একটা বাড়তে পারিনি, তবুও ওইটুকুনি বোতলে সামান্য একটু মাটিতে, দেখতেই পাচ্ছ বোতলে একদমই সামান্য একটু মাটি, ওই দোকান থেকে মেথি এনে ভিজিয়ে আর ফেলেছিলাম, সেরকম কিছুই করিনি। আর বাজারের সার তো আমি কোনো গাছে দিই না, তোমরা সকলেই জানো। তো এইটুকু মাটিতে যা হয়েছে এটাই অনেক। মানে নিজের চাষের জিনিস একটা দেখবে তুলে রান্না করা, সে যেন একটা আনন্দই আলাদা। আচ্ছা চলো ঝটপট করে একটা লাইক করে দিই আর ব্লগটা দেখা শুরু করো, কেমন? আমার আজকে সকালে জলখাবার হচ্ছে মুড়ি, চানাচুর, আর এখানে হচ্ছে রাত্রেবেলা একটু চচ্চড়ি করেছিলাম, শিম, বেগুন, বড়ি, তারপরে কি বলে ফুলকপির ডাঁটা, আলু, এই সমস্ত কিছু দিয়ে। তো একটু তরকারি ছিল, ওটা দিয়ে ভাবলাম যে সকালবেলা এখন আর কিছু বানাবো না, একটু মুড়ি খেয়ে নিই। আমার প্রচুর এডিট পড়ে আছে, তো ওগুলো এডিট করব। ভাবলাম যে মুড়িটাই খেয়ে নিই মাখে, যে চানাচুর, মুড়ি আর এই তরকারি। আর শীতের সকালে বাসি তরকারি বা চচ্চড়ি দিয়ে দেখবে মুড়ি খেতে বেশ ভালোই লাগে। তো এইটা এখন একসাথে করে মাখিয়ে এটা খাবো। তারপর দেখি মেথি শাকটা ভাজার ইচ্ছে আছে আজকে, মানে সকালবেলা ভাজবো আর কি। দেখি কত দূর কী হয়। চলো এটা খেয়ে নিই। তো এদিকে মুড়ি আর তরকারি খেয়ে নিয়েছি সকালবেলা, তারপরে বসে গেছি। এই যে শাকটা একটু বেছে বুছে নিয়েছি, নিয়ে এখন একটু কুচিয়ে নিচ্ছি। যদিও দুপুরে খাওয়ার মতো চচ্চড়ি ছিল, জানো তো, দেখলেই তো মুড়ি দিয়ে খেলাম। কিন্তু এই শাকটা যেহেতু আমি মানে টাটকা তুলেছি আর কি, তো আমার আর মানে ধৈর্য হচ্ছে না আর কি যে শাকটা রেখে দেবো কালকে পর্যন্ত। তবে কি বলো তো, শাকটা রেখে দিলে না একদমই নেতিয়ে যাবে। আর টাটকা জিনিসটা সবে সবে আমি গাছ থেকে নিয়ে এসেছি, তো মানে তুলে এনেছি টাটকা জিনিসটা, এবার এটা রেখে দিলে নেতিয়ে গেলে কেমন একটা লাগবে। তো ওই জন্য ভাবলাম যে তুলে যখন এনেছি সাথে সাথে টাটকাটাই একটু ভাজা করে নিই। এখন অল্প খাবো আর রাতে হয়ে যাবে। রাতে অনেকেই বলো আমাকে শাক খেতে নেই, তবে কি বলো তো, কিছু তো করার থাকে না। এবারে রান্না করলে খেতে নেই বললে, মানে মানতে গেলে আমাকে দুপুরবেলাই সব খেয়ে নিতে হবে, কারণ কি দুপুরবেলা তো জয় থাকে না, জয় খেতে পারে না। এবার আমি হয়তো দুপুরে খেলাম, কিংবা অতগুলো তো আর একসাথে খাওয়া যায় না, রাতেও ওর জন্য একটু থেকে যায়। আর জয়কে খেতে হলে সেই রাতেই খেতে হয়, তো এই হচ্ছে ব্যাপার। তো শাকটা ভালো করে বেছে নিয়েছিলাম, নিয়ে একদম কুচি কুচি করে নিয়েছি। বেশ কচি কচি শাকগুলো, জানো এত ভালো লাগছিল দেখতে, আমার তুলতেই ইচ্ছে করছিল না। কিন্তু কি বলো তো, ওই শাকগুলো নষ্ট হয়ে যাবে, পেকে পেকে যাচ্ছে নিচের দিকে পাতাগুলো, আর বেশি দিন থাকলে না নষ্ট হয়ে যাবে, মাটিটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তো সেই জন্য। তো শাকগুলোকে বেছে একদম কুচিয়ে নিয়েছি। আর একটা না দুটো ছোটো ছোটো আলু ছিল, সেই ছোটো ছোটো আলুগুলো একটু কুচি কুচি করে মানে ডুমো ডুমো মতো ওটা দিয়ে দিয়েছি। আর বেগুন ছিল একটা, আগের বেগুনই রাখা ছিল, তো একটা বেগুন, আলু আর ওই মেথি শাক একসাথে করে কুচিয়ে নিচ্ছি। এখন শীতকালে যদি কিছু রান্নাবান্না করি সকালের দিকে, তখন আমি মানে স্নান করে এসে পুজো দিয়ে তারপর রান্নাটা করি, কারণ শীতকাল তো। এবার স্নান করে এসে গ্যাসের কাছে বসতেও ভালো লাগে,
কিন্তু আজকে ভাবছি এটা শাক ভাজাটা আগে করেই নেব, নিয়ে তারপরে আমি স্নানে যাব, বাদবাকি কাজগুলো করব। রান্নাটা হওয়া থাকলে আমি স্নান করে উঠে না একটুখানি ছাদে বসতে পারবো, প্রচণ্ড ঠান্ডা লাগে নিচে। আচ্ছা, মেথি শাক ভাজা কে কে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আগের একটা ব্লগে তোমরা অনেকেই কমেন্ট করেছো, আমি সকলের নাম নেব, আমি একটু সময় পাই সকলের নাম আলাদা আলাদা করে লিখে আমি বলবো তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দেখছো। এত দূর দূর থেকে সবাই আমার ব্লগ দেখো, আমার এত ভালো লাগলো শুনে। তোমরা আগেও অনেকে কমেন্ট করেছো, অনেককে চেনা মুখ চেনা, অনেক আবার অচেনা। তো এত দূর দূর থেকে যে তোমরা আমার ব্লগ দেখো, আমাকে ভালোবাসো, এটা বেশ ভালো লাগলো। তোমাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা, এভাবেই আমার পাশে থেকো, তোমাদের হাত ধরেই আমি এগিয়ে যেতে চাই। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা না থাকলে কিন্তু আমি কখনো যতটুকুই এসেছি এতটুকুও আমি আসতে পারতাম না। তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, এভাবেই আমার পাশে থেকো। আর এদিকে দেখো আমি শাকটা ধুয়ে নিয়ে এদিকে ভাজাও চাপিয়ে দিয়েছি। আচ্ছা, একজন আমাকে কমেন্ট করেছিলে জয় এখন কাজ করে দিচ্ছে বলে জয় ভালো। আচ্ছা, আমাকে একটা কথা বলো, আমি কোন কালে বলেছিলাম যে জয় খারাপ জয় ভালো? আমি তো কোনো কিছুই বলিনি। আমার সাথে যেটা হয়েছে আমি সেটাই বলেছিলাম, আমার সাথে জয় যখন যেটা করেছিল আমি সেটাই বলেছিলাম, যেই ঝামেলাটা যেই সমস্যাটা চলছিল সেটাই দেখিয়েছিলাম। আমি তো তখনও বলিনি জয় খারাপ, জয় হ্যানা, জয় ত্যানা, আমি কিচ্ছুই বলিনি। আমি সবটাই মানিয়ে নিয়েছি। আমি ছোটোবেলা থেকে অনেক কিছু মানিয়ে নিয়েছি। আর আমি কি বলো তো, একটু একটু ভাগ্যে বিশ্বাসী, এটা এটা আমার নিজের মনে হয়। আমি শুধু চেষ্টা করতে পারি, মানে যে কোনো দিক থেকে কোনো কাজের ক্ষেত্রে বলো, কোনো কিছুতেই বলো, আমি শুধু চেষ্টা করতে পারি। ভাগ্যে যেটা লেখা আছে সেটাই হবে। ধরো আমার একটা জিনিস খুব পছন্দ, সেই পছন্দটার জন্য আমি পরিশ্রম করতে পারি, এর বেশি তো আমি আর কিছু করতে পারবো না। এবার সেটা যদি আমার কপালে না থাকে, আমি 1000 বছর পরিশ্রম করে নিই না কেন, 1000 বছর যদিও আমি বাঁচবো না, আমি কথার কথা বলছি, 1000 বছর আমি পরিশ্রম করি না কেন, সেই জিনিসটা আমি কখনোই পাবো না, কারণ সেটা আমার ভাগ্যে নেই। আর যদি আমার ভাগ্যে কিছু থেকে থাকে, সেটা কেউ চেষ্টা করেও আটকাতে পারবে না, 1000 চেষ্টা করেও আটকাতে পারবে না, সেটা আমার কাছে আসবেই, তাতে আমি ঘরে বসে থাকি আর যেখানেই থাকি না কেন। তো আমার মনে হয় আমি সত্যি, আমার সাথে ছোটো থেকে যা যা ঘটেছে আমি খুব ভাগ্যে বিশ্বাসী হয়ে গেছি, যেটা হওয়ার সেটা হবে। আর এরকমটা নয় যে একজনের সাথে সম্পর্ক ছিল তার সাথে সম্পর্ক ছেড়ে গেছে বলে, এটা বলো শুধু ভালোবাসার ক্ষেত্রে বা স্বামী স্ত্রীর ক্ষেত্রে নয়, বন্ধু বান্ধব পরিবার পরিজন সব কিছু, যে তার সাথে সম্পর্ক এখন নেই বলে আমি তার নামে খারাপ বদনাম করে বেড়াবো, এরকমটা আমার একদমই ভালো লাগে না। একটা সময় ছিল ভালো, হ্যাঁ এখন হয়তো কোনো সময় হয়তো মতের অমিল হতেই পারে, তার জন্য সে খারাপ হয়ে যাবে এরকমটা নয়। জয় কাজ করে দিচ্ছে বলে ভালো, কাজ না করে দিচ্ছে বলে ভালো না, এটা তোমার চিন্তা ভাবনা, এটা আমার একদমই মনে হয় না। আমি কখনো বলিও নি, কেউ যদি আমাকে বলতে পারে জয় খারাপ, আমি শুধু এটুকুই বলেছি ও কেন এরকম করছে আমি বুঝতে পারছি না। শেষে গিয়ে সেই বলাটাও আমি ছেড়ে দিয়েছিলাম, আমি নিজের মতো থাকতে শুরু করেছিলাম। এই পৃথিবীতে সবাই স্বাধীন, যে যার নিজের ইচ্ছে মতো বাঁচতে পারে, আমিও আমার ইচ্ছে মতো বাঁচি। মাংসটা কষাচ্ছি, 30 থেকে 40 মিনিট হয়ে গেল, কিংবা হয়তো আরও বেশি হবে। একটুও জল দিইনি কিন্তু, এটা দেশি মুরগি দেখে হয়তো বুঝতে পারছো অনেকে, দেখো মাংসগুলো একদমই অন্যরকম। দেখো, এটা আমাদের কাছাকাছি পেয়ে গেছি অনেক কমে, দেশি মুরগির এখন মানে দোকানে কিনতে গেলে অনেক দাম, তো এটা 200 টাকায় পেয়ে গেছি। 1 কেজি মনে হয় আর একটু বেশি ছিল, তবে মাংসটা কিন্তু একদম সলিড, মানে এ দেখো গলাটা দেখলে বুঝতে পারবে দেশি মুরগি। এ দেখো, এটা হচ্ছে কক মুরগি বলে। এরা দিয়ে দেবো, এটা প্রেশারে দিলে হয়ে যেত হয়তো তাড়াতাড়ি, তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু কী বলো তো, প্রেশারে দিলে না এই টেস্টটা নষ্ট হয়ে যেত। আমি অনেক দিন মানে অপেক্ষা করছিলাম এটা খাওয়ার জন্য, খুঁজে পাচ্ছিলাম না আসলে। মাংসগুলো একদমই অন্যরকম, দেখো মুরগির মাংস, কিন্তু দেখলে তোমরা বুঝতে পারবে দেশি মুরগি। ওই জন্য প্রেশারে দিয়ে নিই, যাতে টেস্টটা না নষ্ট হয়। ওই কড়াইতে একটু ধীরে ধীরে করছি, একটু সময় লাগছে ঠিকই, কিন্তু খেতে ভালো হবে। এই যে একটুখানি জল দেবো, খুব একটা দেবো না, দিয়ে এটাকে আরও আমি সেদ্ধ করবো।
ঘন্টাখানেক হতে চললো আমি এটাকে কষাচ্ছি। এইবার এই জলটা যেটা আছে সেটা শুকিয়ে গেলে তারপর গরম জল দিয়ে দেবো। তখন যে জলটা দিলাম সেই জলটাই এখনও একটু টানছে। আর এখানে আলুটা দিয়ে একটুখানি কষিয়েছিলাম, আবার আলুটা তুলে নিয়েছি, নাহলে পরে আলুটা গলে না এই মাংসের সাথে মিশে গেলে কেমন একটা লাগে। এই জন্য আলুটা তুলে নিয়ে আবার কষাচ্ছি। দীর্ঘ 4-5 বছর ধরে আমরা ব্রয়লার মুরগি খাচ্ছি, তাই তো? মানে দেশি মুরগি যে স্বাদ কেমন হয় সেটা পুরোপুরি ভুলেই গেছিলাম। এটা কষানোর পরে এক পিস খেয়ে যেন 5-6 বছর আগের দৃশ্য মনে পড়ে গেছে আজকে। এই মুরগি পার্টিকুলার আমি মুরগি অতটা ছিল না, তবে এতটা আমি দেশি মুরগি আর ব্রয়লার মুরগির স্বাদটা এবার ডিফারেন্সটা বুঝতে পারছি, যেটা আমি পুরোপুরি ভুলেই গেছিলাম। অনেক যথেষ্ট বেটার টেস্ট। একটা শক্ত শক্ত একটা ভাব আছে না, ওটাই যেন একটা মজা সৃষ্টি করে। খাসি মাংসের মতো মনে হচ্ছে না? এখানে এই যে অসুস্থ রুগী, একে অনেকবার বললাম হাতে ব্যথা এইসব পেটে ব্যথা, সেই নিয়ে উঠে পড়ে যায় রান্না করতে। কিছুদিন ধরে বাড়িতে ভালো করে রান্না হচ্ছে না, আমি ওকে বলেওছিলাম যে চিকেন নিয়ে আসবো, ওই প্রথমবার নিজেই নিজে সব ব্যবস্থা করে ফেলেছে। গুড। মাসে কি না, ওর মুরগি ছিল। ও কি লাগছে, ডিমের ছড়াটা ছিল। আর কবে জল দিয়ে দেবার নাকি? গরম জল আছে। আলু দিবেন? হ্যাঁ, আলু দিয়ে গরম জল দিয়ে আলু দিয়ে দেবো। এবার দিয়ে দে, আর ওয়েট করেছি আমি, খেয়ে দেখলাম অনেকটা সেদ্ধ হয়ে গেছে। জল দিয়ে দেবো? দিয়ে দে। ওয়াও কি লাগছে। ডিমটা ঝাল ঠিকঠাক আছে না? একদম ঠিক আছে। এটা খাবো আমি, তুইও খাবি? তো জল দিয়ে দে, আর ধৈর্য সহায় আছে আমার। কতক্ষণ ধরে কষাচ্ছি বল। আলু দিবি না? হ্যাঁ, গরম না? গরম। জল পড়ে গেছে, এবার ফুটবে আর ডিরেক্ট আমরা শুরু করে দেবো খাওয়ান দাওয়ান। ভাত ফাত সব আজকে রেডি হয়ে পড়ে আছে। ভাত আজকে আমি আগে থেকেই করে নিয়েছি, কারণ জানি বেশিক্ষণ সহ্য করতে পারবো না আজকে। এই দিতে না দিতে ফোটা শুরু হয়ে গেছে, দেখেছিস? আর একটু জল দেবো? না না থাক, বেশি জল দেওয়া দরকার। আলু দিয়ে দে। দিয়ে দে। ওয়াও, আলুগুলো চলে গেছে। এত হিট হয়ে আছে, সাথে সাথে ফুটছে। গরম জল দে। অসম্ভব সুন্দর খেতে, আমি খেয়ে দেখলাম তো। এই মুরগি খাস নি তাহলে? আমি বলতে পারবো না, তবে এরকম হয়তো মুরগি খেয়েছি। মনে আছে? আজকে খেয়ে অনেকদিন পর স্বাদটা মনে পড়লো যে এরকম একটা স্বাদ হয় মুরগি। এই পাগুলো, লেগ পিসগুলো অন্যরকম, বুঝেছিস? এই যেগুলো ছোট্ট ছোট্ট ডিমগুলো